হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমি চট্টগ্রামে, কারণ আমার কলেজ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে আমার নাকি একটা স্বাক্ষর দেওয়া লাগবে। ওই স্বাক্ষরের কারণে আমি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছি। তো আজকে যেভাবে আমি চট্টগ্রাম যাচ্ছি, প্রত্যেকটা দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বড় রাস্তার মোড়ে, যেতেই না যেতেই এখানে একটা ভিউ দেখতে পেলাম, সুন্দর দৃশ্য। তাই এটাকে একটু দেখানোর চেষ্টা করলাম। হাঁটতে হাঁটতে সরাসরি চলে এলাম বড় রাস্তার মোড়ে। এসে দেখি একটা গাড়িও পাচ্ছিলাম না, তাই কিছুক্ষণ এখানে ওয়েট করলাম। তারপর অনেকক্ষণ পরে একটা গাড়ি পেলাম, যাই ওই গাড়িতে করে যাচ্ছিলাম কুটুমপুরের দিকে। কুটুমপুর হচ্ছে আমার বাস স্ট্যান্ড, ওইখান থেকে আমাদের বাসে টিকিট কেটে বাসে উঠতে হয়। তাই সরাসরি রওনা হলাম কুটুমপুরের দিকে। তো যেতে যেতে বিকালের ঠান্ডা মনমুগ্ধকর বাতাস গায়ে লাগছিল, খুব ভালোই লাগছিল সেই বাতাস। সিএনজির ভিতরে বাতাসে চুলগুলা নড়াচড়া করছিল আর গায়ে লাগছিল, গেঞ্জিটাও উড়ছিল, খুব ভালোই লাগছিল সেই মনমুগ্ধকর প্রাকৃতিক বাতাস। তাই সিএনজির ভিতরেও ভিডিওর একটা ক্লিপ নিয়ে নিলাম, যদিও ভিডিওটা সুন্দর হয়নি, তাও দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, কুটুমপুরে এসে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম এবং এটার বাইরের দৃশ্যটা দেখতে পেলাম, খুবই সুন্দর। তো বাসে বসে একটা দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম। তার মধ্যে দিয়ে বাস একবারে ধীর গতিতে চালাচ্ছিল, যার কারণে আমার জার্নিটা প্রায় 5 ঘন্টার মতো লাগছে। আমার শরীরের অবস্থা তো খুবই খারাপ। ড্রাইভারকে এক ধমকিয়ে বললাম যে গাড়ি জোরে চালানোর জন্য, অমনি করে সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তাই সামনে বসে গাড়ির স্পিডের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তো বাতাসটা খুব ভালোই লাগছিল, কারণ ভারী গাড়ি অনেক স্পিডে চলছিল। মাঝপথে যাওয়ার পরে একটা গাড়ি থেকে চেঞ্জ করে আরেকটা গাড়িতে দিল। যাই হোক, গাড়িটা বেশ ভালোই ছিল। এই গাড়িতে উঠে ডিরেক্টলি চট্টগ্রামে চলে গেলাম। তার আগে জ্যামে বসেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। জ্যাম ছাড়ার পরে ড্রাইভার গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল, অতি দ্রুত পৌঁছে গেছিলাম অলংকারে। কিন্তু গাড়ি থেকে বজ্রপাতের আওয়াজ শুনতে পেলাম। গাড়ি থেকে নেমেই দেখলাম বৃষ্টির কারণে ভিজে আমার শরীর পুরোই অসুস্থর মতো হয়ে গেলাম। তো যাই হোক, ভিজতে ভিজতে সামনে এগোচ্ছিলাম। এগিয়ে সিনজিতে করে সরাসরি চলে আসলাম বরপুল মোড়ে। বরপুল থেকে আমার আপুর বাসায় যাব, ওই সময় রিক্সা পাচ্ছিলাম না। তো যাই হোক, কি আর করার, ভিজতে ভিজতে চলে গেলাম। বরপুল থেকে আপুর বাসার দিকে রওনা করলাম। ওই দিক দিয়ে ঘুরে যেতে যেতে আমার শরীর পুরো ভিজে গেল। তো কি আর করার, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এখন যে গোসল করতে হবে, গোসল করে একটু রেস্ট করতে হবে, তাও আমার শরীর অসুস্থ। তো অসুস্থর পরে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।